আজকে আমি মাছ পাতলা করে দেখাবো। এই জন্য একটা কলা পাতা লাগবে। আমি কলা পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি। কলা পাতা সেঁকা হয়ে গেছে। এখন আমি এই যে কলা পাতার মিডিলের শীটটা ছিঁড়ে ফেলে দেবো। এটা খুলে ফেলতে হবে, নাহলে পাতা ফেটে যাবে। শীটটা তুলে ফেলে দিয়েছি। এই যে শীটটা তুলে ফেলা হয়ে গেছে। এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। মাছ পাতলা করার জন্য আমি এই যে কোলের মাছগুলো, পেটির মাছগুলো সব নিয়েছি। এখন এটার মধ্যে আমি হলুদ দেব, নুন দেব আন্দাজ মতো, তোমরা যে যেরকম খাও ওরকম দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর রসুন, পেঁয়াজ কেটে রেখেছিলাম এগুলো দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এটার মধ্যে একটু বেশি লাগে, পাতুরের মধ্যে একটু লঙ্কা বাটাটা একটু বেশি দিতে হয়। তারপরে একটু শস্য বাটা দিচ্ছি, তেল দিচ্ছি, সরষের তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমি পাতার মধ্যে দেব। এই যে মাছগুলো সব আমি এখন পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে বটে বটে বাঁধবো। এই যে এইভাবে বাঁধতে হবে, নাহলে খুলে গেলে কিন্তু সব তেল ঝোল সব বেরিয়ে যাবে মশলা। এই যে এইভাবে করে খালি এটা দিয়ে একটু হালকা করে বেঁধে দিলে হলো। এটা কলারই হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এটা এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। প্রায় 20-30 মিনিট মতো লাগবে। একটু দেখতে হবে মাঝে মাঝে হয়েছে কিনা, একটু উলট পালট করে দিতে হবে। তারপরে হয়ে গেলে আবার দেখাবো তোমাদেরকে। পাতোড়াটা হয়ে গেছে এখন আমার। আমি এখন খুলবো, খুলে দেখা। খুব সুন্দর হয়েছে। এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই যে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারও ভালো এসছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটা ফলো করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, একটা করে শেয়ার করে দেবেন সবাই। থ্যাংক ইউ।